নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আজকের সেকেন্ড ফেজে অবশ্য আপনাদের বলাই আছে যে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা SMS করতে পারেন, কারণ সেকেন্ড ফেজে কোনো না কোনো প্রেজেন্টেশন থাকবে, কারণ মাঝখানে ডাইরেক্টলি টকিং ডিসকাশন হবে না, কোনো না কোনো বিষয়বস্তু নিয়ে আজকে সেকেন্ড ফেজে থাকবে। এটা প্রতিদিনই থাকে, কারণ প্রেজেন্টেশন থাকলে আপনারা কোনো একটি ডিজিজের বিষয়বস্তু উপলক্ষে অনেক কিছু জানতে পারবেন, কারণ সেগুলো আমাকে পুরো স্টাডি করে এসে একটা প্রেজেন্টেশন তৈরি করা হয়। তবে মানে এত সহজে আমি আমার মন গড়া গল্প কোনো বলে দিতে পারি না, ঠিক? তো আজকে একটা দারুণ যেটা প্রেজেন্টেশন দিতে চলেছি, অসাধারণ প্রেজেন্টেশন, এবং নতুন নয়, পুরনো ডিজিজ। ইদানিং আমরা ভীষণ পাচ্ছি চেম্বারে, যখন আমাদের যে পেশেন্টগুলো বেশি দেখি সেগুলোর উপরেই আমাদের প্রেজেন্টেশনগুলো থাকে, ঠিক? ব্যথা যন্ত্রণার উপরে তো আছেই, প্রচুর রোজ দেখেন কোনো না কোনো ব্যথা যন্ত্রণার কি কি ব্যায়াম করবেন বাড়িতে, কেমনভাবে করবেন, সেগুলো সব আপনাদের দেখানো হয়, শেখানো হয়। খুব ইজি পশ্চারগুলো, যে পশ্চারগুলো আপনারা বাড়িতে খুব ইজিভাবে করতে পারেন, যার জন্য আপনাকে কোনো যোগা সেন্টারে বা আপনাকে জিমে যেতে হবে না, আপনি নিজে বাড়িতে করে ভালো থাকতে পারেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, হাউ টু ডু and how many times are needed for every day? কখন সেটা করা ভালো, সকালের দিকে না সন্ধ্যায়? এই যে ব্যাপারগুলি, খাওয়া দাওয়ার কতক্ষণ পর ব্যায়াম করা উচিত আমরা জানি না, কিন্তু খাওয়া দাওয়ার কতক্ষণ পর জল খাওয়া উচিত, সারাদিনে কতটা জল খাওয়া উচিত, কোন বয়সে কতটা জল খেতে হবে সারাদিনে, এই যে এক্স্যাক্ট ফিগার, এইগুলো মানুষকে জানতে হবে। আর এগুলো জানার জন্য আপনাকে আবার কোথাও 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা দিয়ে কোনো একটা ডক্টরের কাছে যেতে হবে। আপনি গিয়ে এই চার্ট নিয়ে আসবেন, 2 দিন মানবেন, 3 দিনের দিন ভুলে যাবেন, তাই না? তাই আপনাকে কোথাও ফিস দিয়ে যেতে হবে না। এমনই কিছু এক্স্যাক্ট ফিগার অ্যাবাউট ফুড চার্ট, এক একটা মানুষের এক এক রকম হয়। কোন কোন মানুষ কোন কোন খাবার খেতে পারে, কোন কোন খেতে পারে না, কোন কোন খাবার খেয়ে কি কি অসুখ বিসুখ হতে পারে, কোন অসুখ বিসুখের জন্য কি কি ফুড রেস্ট্রিকশন রাখা দরকার আছে, এইগুলো আমাদের মানব জীবনের ভীষণ প্রয়োজন। কিন্তু এই ফুড চার্ট যদি আমরা মেনটেন করতে না পারি, আপনি একটা অসুস্থ হয়ে ঘুরে বেড়াবেন, রোগী হয়ে ঘুরে বেড়াবেন, আপনি ভালো থাকতে পারেন না। যার জীবনে ফুড চার্ট নেই, ঠিকঠাক নেই, যা পাই তাই খাচ্ছে, মানে রাক্ষসের অবতার, সেকেন্ড অবতার। হ্যাঁ, আমার এরকম বেশ কিছু বন্ধু বান্ধব আছে যারা আজও 3 প্লেট বিরিয়ানি খেয়ে নেয় একসাথে। মানে রাবণের বংশে জন্মেছিলি নাকি রে ভাই? বলতে দেখো সব বলিস না, এখনই তো খাবার বয়স, তাহলে এইরকম 3 প্লেট বিরিয়ানি খেয়ে নিবি? তো আজকে আমার যে নাম্বার দেয়া আছে, ওখানে অনেকে নতুন নাম্বারে হোয়াটসঅ্যাপ করেছে, 8348089090-তে হোয়াটসঅ্যাপে দারুণ দারুণ জোকস পাঠিয়েছে। বাঁকুড়া থেকে অনিল কাড়ার, বাঁকুড়া থেকে জোকস পাঠিয়েছে, একটু পড়ে নি। খুব শোনা জোকস, তবুও হয়তো অনেকের শোনা হয়নি, হতে পারে, তো সেই জন্য শোনানো যেতে পারে, কারণ আপনারা যে চেষ্টা করেছেন এটাই তো অনেক বড় ব্যাপার, ঠিক না? তো সেই জন্য আপনাদের চেষ্টাটা আমরা কখনো বৃথায় যেতে দিতে পারি না। অনিল, বয়স লিখে পাঠাওনি বাবা, তোমার বয়স কত? না আমার থেকে সিনিয়র, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এক ভিক্ষুক রাস্তায় বেরিয়েছে, এক ভিখারি, তা সে বিভিন্ন জায়গায় 1 টাকা 2 টাকা 5 টাকা করে কালেক্ট করছে। এক ভদ্রলোক, ভীষণ কিপটে লোক, তো তার কাছে এসে, বাবা 5 টাকা দেবেন? তা তিনি না দেবার ইচ্ছা হলে যা হয়, তো আপনার কাছে তখন সেই ভদ্রলোক জিজ্ঞেস করেছে, তা তুমি ভিক্ষা করেই খাও কেন, তুমি তো সুস্থ? বলছে কি করবো, কাজকর্ম পাইনি, এটা করি এখন খাই, পরে চাকরি বাকরি পেলে আপনার থেকে আর থোড়ি চাইতে আসবো, যা নিচ্ছি আবার পরে ফেরত দিয়ে দেবো। বলছে তা কত করে নিচ্ছ? বলে 2 টাকা 5 টাকা যা দেয়। বলছে আমার কাছে তো 5 টাকা খুচরো নেই। ভদ্রলোক বলছে, তো আপনার কাছে
100 টাকা খুচরো হবে? বলছে হ্যাঁ আলবাত হবে, কি বলছেন? ভিখারি বলছে হ্যাঁ অবশ্যই হবে। বলছে তাহলে বাকি ওই 100 টাকাটা খরচা করো, তারপর আমার থেকে আবার ভিক্ষা নিতে আসবে। তো ভালো লাগে জোকস, খানিকক্ষণ মনের পরিস্থিতি ভালো করে দেয়। মন খারাপে থাকি যারা, আমার মতো এরকম একলা থাকা মানুষ পৃথিবীতে অনেক আছে, অনেক। সব আছে আবার কিছু নেই, তাদের কষ্টটা আরো বেশি। তো সেই মানুষদের জন্যই বলা যে আপনাদের যদি এরকম পছন্দ মতো জোকস থাকে পাঠাবেন না, আমরা নাম করে একদম অনুষ্ঠানে আসব। যাই হোক, আমরা এবার অনুষ্ঠানে ফিরব। আজকের অনুষ্ঠানটাও কিন্তু মার্ভেলাস, জাস্ট অসাধারণ একটা শো আছে। প্রেজেন্টেশনটা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই প্রেজেন্টেশন এই জন্যই যাতে ডিজিজটা আপনারা বুঝতে পারেন। আজকের অনুষ্ঠান চলুন নিজেরাই দেখে নিন। ভালোবাসার চুমু। কেউ কেউ হয়তো ভাবছে সে যেন আমার পাশে আজও বসে আছে, চলে গেছে দিন তবু আজও রয়ে গেছে। স্মৃতি, আমরা স্মৃতি নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। তাই আজকের অনুষ্ঠানের নাম ভালোবাসার চুমু। সবাই কিন্তু বেশ অস্বস্তিতে পড়ে গেছেন, সে আবার কি গো, এটাও কি কোনো অসুখ নাকি? হ্যাঁ আলবাত। যদি আপনার থেকে থাকে ভালোবাসায় ফাঁক, যদি আপনার থেকে থাকে ভালোবাসায় ফাঁক, এমন দিনটাও আসতে পারে এক চুমুতেই কুপোকাত। তাই তেমনই আজকের এক অনুষ্ঠান ভীষণ ইন্টারেস্টিং। যারা আজকে প্রথমবার আমার এই টিভি পর্দার সামনে বসেছেন, অনুষ্ঠানটা দেখতে থাকুন, ভালো লাগবে। ভালোবাসার চুমু বলে ব্যাপার, আপনি উঠে যেতে পারবেন না, একদম শেকড় গজিয়ে যাবে আমি জানি। বাথরুম পেলেও উঠে যেতে পারবেন না, পুরো অনুষ্ঠান শেষ করে তারপর যান, নাহলে ভালোবাসার চুমু কেমন হয় সেটা তো দেখার ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই। তাহলে কি বললাম আমি শুরুতে? যদি আপনার থেকে থাকে ভালোবাসায় ফাঁক, এমনও দিন আসতে পারে এক চুমুতেই কুপোকাত। তাহলে কেমন এটা চুমু যে এক চুমুতেই কুপোকাত হয়ে যেতে পারে? এটাও কোনো অসুখ? আলবাত, এটাও একটা অসুখ। ঠিক, যাও যাক নেক্সট পেজ। চুমুর উপকারিতা। ব্লাড প্রেশার নর্মাল রাখে, যাদের মাথায় ভীষণ টেনশন আছে টেনশন রিলিজ হয়ে যাবেন। আচ্ছা, স্ট্রেস আছে যাদের ভীষণ, রিডিউস স্ট্রেস। আর মুখের ফেশিয়াল টোনিং ভীষণভাবে চেঞ্জ হয়ে যায়, আপনার শরীরের অনেক যন্ত্রণা কমে যায়। শরীরে যে জায়গাগুলো ট্যান পড়ে যাচ্ছে, আপনি দেখবেন কিসিংয়ে তার উপকার ফিরে আসছে। কেন? এতে মারাত্মকভাবে ব্রেনের ওপর উত্তেজনা ফিরে আসে, ফলে সেখান থেকে সারা শরীরে নানান ধরনের নার্ভাস সিস্টেমে কাজ করতে থাকে একটা চুমুর ফলে। কিন্তু আমি তো শুরু করেছি এক চুমুতেই কুপোকাত, তাহলে সেটা কোন চুমু? দেখতে তো হবে, না দেখলে বুঝবেন কিভাবে? যা যাক নেক্সট পেজ। এটা ছিল আমাদের ভালোবাসার চুমুর উপকারিতা। প্রশ্ন হলো এটাই, চুমু যাকে খাবে সেটা কে? ঠিক তো? বিষাক্ত এ ঠোঁট। এই বিষাক্ত ঠোঁটে যদি চুমু খায়, তাহলে অপর পাশে যে মানুষটি আছে সেও কি বাঁচবে? তাহলে এমন বিষাক্ত ঠোঁটের চুমু যদি আপনার কপালে জোটে, তাহলে এক চুমুতেই কুপোকাত। তাহলে বিষাক্ত ঠোঁট কোনটা? দেখা যাক বিষাক্ত ঠোঁটের চুমু।
কে দিচ্ছে বিষাক্ত ঠোঁটের চুমু? এই হচ্ছে ভালোবাসার চুমু। যদি আপনার থেকে থাকে মশারিতে ফাঁক, এমন দিনও আসতে পারে এক চুমুতেই কাত। তাহলে কে দেবে মশারি ফাঁক দিয়ে চুমু আপনারে? মশা। এই মশা বাবা জীবন বড় সাংঘাতিক। আর যদি বিশেষ করে হয় ডেঙ্গির মশা, তাহলে কিন্তু আপনার কপালে ভীষণ দুঃখ আছে, তাই তো? আর সেখান থেকে তাই সাবধানে থাকা উচিত। তাই ইদানিং দেখছি বৃষ্টির জল জমে গিয়ে আবার বেশ কিছু ডেঙ্গি রোগী আসতে শুরু করেছে। ভয় পাবার কিছু নেই, ভয় পাবার একদম নয়, ডোন্ট ওয়ারি। যতক্ষণ ডক্টররা আছে, ডেঙ্গি মারা যাবার মতো অসুখ নয়। ঠিক সময় ঠিক ট্রিটমেন্ট হয়ে গেলে, আপনি যদি ডেঙ্গি হয়েছে এবার বাড়িতে পাকামো করে প্যারাসিটামল খেয়ে খেয়ে থাকতে যান, তাহলে আপনার কপালে অসম্ভব ধরনের খারাপ দুঃখ আছে। কেমন? তাই সেই জন্যই আপনাকে বলছি যে যদি দেখেন সিমটম, কি কি সিমটম প্রশ্ন আসছে এটাই, যে ডেঙ্গি হলে তো স্যার শুধু জ্বর নয়, আর কি কি হতে পারে? আরে সেটা নিয়েই তো আজকে ডিসকাশন। ভালোবাসার চুমু। চলুন নেক্সট পেজ। কি কি হবে আপনাদের যদি ডেঙ্গি হয়? এক, মাথার যন্ত্রণা হতে পারে, চোখে যন্ত্রণা হবে, জয়েন্টে জয়েন্টে পেন হবে, বমি বমি ভাব থাকবে, হাড়গুলোর উপর যন্ত্রণা হতে পারে, মনে হয় যেন হাড় ভেঙে গেছে, এত যন্ত্রণা হবে, এবং স্কিনের ওপর র্যাশেস আসবে, চুলকানি, ইচিং, এবং হাই ফিভার থাকবে। আমি বোঝাতে পারলাম? হাই ফিভার তার মানে আপনার 7টা অনবদ্য সিমটম আপনার শরীরে আসবে যদি ডেঙ্গির মশা কামড়ে দেয়। এক হচ্ছে মাথা যন্ত্রণা, 2 চোখের যন্ত্রণা, 3 জয়েন্ট পেন, 4 ভমিটিং ভাব, 5 বোনস পেন, 6 র্যাশেস অ্যান্ড ইচিং, 7th হাই ফিভার, জ্বর হবে একদম 102-3। ঠিক? নেক্সট পেজ। ভালো করে দেখে নিন সিমটমগুলো, মাথা থেকে না যায়। কারণ মশা বাবা জীবন কামড়ে দিয়ে চলে গেল, তার তো কাজ শেষ। আপনি বুঝতেই পারলেন না, প্যারাসিটামল 500 খেয়ে খেয়ে বসে আছেন, ওতে একটু জ্বর হইছে, ওতে আর কি হবে? ঠিক কথায়, সামান্য একটু জ্বর হয়েছে যখন প্যারাসিটামল, আমরা তো বড় বড় ডাক্তার ইউটিউব থেকে শিখে গেছি, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা ইউটিউব ডাক্তার হয়ে কিন্তু কপালে দুঃখ আছে। তাই আপনাকে বলা যে নিজেরা পাকামো করবেন না, রিস্ক নেবেন না, তার জন্য ডক্টররা আছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, ডিসকাশন করুন, আর রাইট মেডিসিন নিতে থাকুন, মশারি খাটিয়ে শুতে থাকুন। সেই ঘরে যেন অন্য কোনো মানুষ শুতে না যায়, তাহলেই হবে। হ্যাঁ, ডেঙ্গির পেশেন্টদের একটু আলাদা রাখতে হয় আইসোলেশনে। নেক্সট, মাথার যন্ত্রণার পর হচ্ছে চোখের যন্ত্রণা। ভীষণভাবে চোখের ভিতর পেন হতে থাকবে, মনে হবে চোখে কেউ আঙুল ঢুকিয়ে দিচ্ছে, এত পেন হবে। ক্লিয়ার করতে পারছি আমি? আর একটু বলে দিই, আপনাদের যারা কল করতে চাইছেন তারা নিচে 2টি নাম্বার দেওয়া আছে, 26 এবং 27। এই 2 নম্বরে কল করুন যারা আসতে চাইছেন। কেমন? কারণ প্রেজেন্টেশন চলছে এখন, অন্য নাম্বার, সরাসরি নাম্বার বন্ধ করা আছে। প্রেজেন্টেশনের সময় বন্ধ থাকে, শুধু শুধু ট্রাই করবেন না, তার জন্য নিচে 2টো নাম্বার খুলে রেখেছি, আপনারা কথা বলুন, কোনো অসুবিধা নেই। আমরা প্রেজেন্টেশন দেখি। নেক্সট, ভীষণভাবে জয়েন্ট পেন হতে থাকবে, মারাত্মকভাবে। এই জয়েন্ট পেন সহ্য করার মতো নয়। তাই আপনি প্যারাসিটামল যেহেতু খাচ্ছেন, ভাবলেন জয়েন্ট পেনটাও তো চলে যাবে একটু, না, যাবে না। কারণ শুধু এটা প্যারাসিটামল খেয়ে রোধ করার মতো অসুখ নয়, তার থেকেও ডেঞ্জারাস। নিজেরা নিজেদের গিনিপিগ বানাবেন না, তার জন্য ডক্টররা আছে। ইউটিউব যদি সব করে দিত, তাহলে তো কালকে সবাই
চেম্বার খুলে বসে পড়তো ইউটিউব দেখে দেখে। ইউটিউব দেখে রান্না বান্না করা যায়, হ্যাঁ। ইউটিউব দেখে রান্না করতে গিয়ে একদিন সে রান্না মুখে দেয়া যায়নি, তা ভাবলাম আমরা আর খেতে পারবো না যখন, তাহলে বাড়ির পাশে কুকুর যেটা আছে ওকে খাইয়ে দিই। মাংস রান্না হয়েছিল ইউটিউব দেখে। এবার কুকুরটাকে ডেকে না, আয় বাবা আয় আয়, তুতু কালু খেয়ে যা খেয়ে যা খেয়ে যা ইত্যাদি, তাকে ডেকে নিয়ে এলাম অনেক কষ্টে। ও মা, সে গন্ধ শুকে একটু চেটে চলে গেল হেঁটে হেঁটে। তাহলে বুঝতে পারছেন ইউটিউব দেখে রান্না করাটাও কত কঠিন। গুগল ম্যাপ দেখে শ্বশুরবাড়ি যাবার মতো কেস। নিজে শ্বশুরবাড়ির জায়গায় অন্য শ্বশুরবাড়ি পৌঁছে যাবেন গুগল ম্যাপ দেখে। তাহলে সব সময় যে আমাদের ইউটিউব আর গুগল ম্যাপ রাইট বলছে বা বলে, সেটা কখনোই ঠিক নয়। সেটা আপনারাও জানেন, ঠকেছেন অনেক সময়, তাই না? তার আমরা তো বারবার ঠকে থাকি। না ঠকলে ঠাকুর হবেন কেমন করে? ঠকতে ঠকতেই মানুষ ঠাকুর হয়। তাই আপনাদের বলে দিই, ইউটিউব দেখে ডাক্তারি করতে যাবেন না। ইউটিউব দেখে পাকামো করে মুখে ফেস প্যাক মেখে তাকে হনুমানের মতো দেখতে হয়ে গেছে এমন মহিলাও আমার কাছে পেশেন্ট আছে। মানে বিশ্রী, মুখের দিকে তাকানো যাচ্ছে না, মুখে মাস্ক পরে ঘুরে বেড়াতে হচ্ছে তাকে। কি না ইউটিউব দেখে ফেস প্যাক বানিয়েছিলাম স্যার, সেটা মেখে কতক্ষণ ছিল বলে 1 ঘন্টা থাকতে বলেছিল, তারপর জল দিয়ে ধোবার পর মুখের এই অবস্থা। মানে সে আর পাতে দেবার নয়। মানে তা বলছে আমার হাজব্যান্ড বিগত 10-12 দিন আমার মুখের দিকে আর তাকায়নি, হামাও করে কাঁদছে, এটা কি হয়ে গেল? যাই হোক, টেনশন নেবার কিছু নেই, এটা ঠিক করা যায়। ঠিক, জাস্ট বার্ন হয়ে গেছে স্কিনটা, টোনিং চেঞ্জ, একদম পুরো স্কিন টোনিং। তো এই পাকামোগুলো করবেন না। আপনার কি দরকার আছে বলুন না, আমার বুদ্ধিতে যতটুকু আছে আমি আপনাকে হেল্প করব। না পারি অন্য কোনো ডক্টর আছে, সে যে কেউ বলে দেবে। আমার পক্ষে যে সবকিছু বলা সম্ভব তা তো নয়, কিন্তু চেষ্টা করতে পারেন, আমিও চেষ্টা করতে পারি। ঠিক আছে, ফেস প্যাকে কত দরকার 6-7 রকমের টাইপ বলে দেব, বাড়িতে নিজে বানাতে পারবেন, একদম ঝকঝকে রেজাল্ট, মুখে কোনোদিন ক্রিম মাখতে হবে না। ঠিক আছে, হোয়াট এভার, আমরা ফিরে আসি। তাই আবার একবার ওয়ার্নিং, প্লিজ ডোন্ট ট্রাই বাই ইউটিউব। ঠিক আছে, আমাদের থার্ড সিমটম চলছে, চলুন দেখে নিই। থার্ড সিমটম বলছে জয়েন্ট পেন মারাত্মক, এক্সট্রিম পেন। নেক্সট, বমিটিং ভাব বা বমি হওয়া, দুটোই হবে, ডেঙ্গির সিমটম এগুলো। যারা বিদ্যেধরী নদীর পাশে থাকেন, মানে আমাদের দমদমের পচাখালের কথা বলছি, পশ্চিম বাংলায় সেরা ডেঙ্গি দমদম, বাগুইয়াটি, কেষ্টপুর, একদম বিখ্যাত বিদ্যেধরী নদী, কলকল করে বয়ে চলেছে কালো পচা জল। সেখানে আমাদের চাষ হচ্ছে সুন্দর মশার দল। তো কিছু করার নেই, যারা আছেন বি ওয়্যার, মশা মারার যন্ত্রটিকে অন করবেন, আর না হলে মশারি খাটান। বেশি ফ্যাশন দেখাতে গিয়ে কিন্তু ডেঙ্গি ডেকে আনবেন না। ঠিক, ডেঙ্গি হয়ে গিয়েছিল তো। তাই আবার বলে দিই, পশ্চিম বাংলার সেরা ডেঙ্গি পেশেন্ট কিন্তু আমাদের এই দমদম নাগের বাজার এরিয়া, পচাখালের পাশে যারা বসবাস করছেন, মসকুইটো অয়েলটা জ্বালাবেন। কয়েল বলিনি, অয়েল, কয়েলে ভীষণ ক্ষতি। যারা শ্বাসকষ্ট বা কোল্ড অ্যালার্জি রুগী, তাদের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে লাংসে। সো মসকুইটো কয়েল জ্বালাতে যাবেন না, ওতে ওই ধোঁয়াটাই বিষাক্ত ধোঁয়া। মানে 10টা সিগারেটের সমান একটা মসকুইটো কয়েল, ক্ষতির দিক দিয়ে। বোঝা গেছে? সে আমার নামে কেস করে দিক মসকুইটো কয়েল কোম্পানি, আমার কিছু যায় আসে না, কোর্টে গেলে বুঝে নেব আপনি ভালো জিনিস বিক্রি করছেন না খারাপ জিনিস। ওতে মানুষ অব্দি মারা যেতে পারে, মসকুইটো কয়েলটা এত হার্মফুল। তাই মসকুইটো অয়েল জ্বালাতে পারে। নেক্সট, মশারি ইউজ করুন, কারণ ডেঙ্গিটা কিন্তু আবার ছড়াচ্ছে। বিদ্যেধরী নদী কিন্তু বৃষ্টির জলে কানায় কানায় ভরে উঠেছে। ওগো নদী আপন বেগে পাগল পাড়ায়। ঠিক, নদী কলকল করে বয়ে যাচ্ছে, আর যেখানে বইছে না, থেমে যাচ্ছে, সেখানেই কিন্তু মুশকিল। জোয়ার ভাটা হলে মশা ডিম সেখানে পারে না। সমস্যাটা হচ্ছে যখন এই পচা খালের জল থেমে যায়, না যাচ্ছে না আসছে,
তখনই ভয়ঙ্কর ব্যাপার হয়ে ওঠে, আর তখনই ডেঙ্গিটা ছড়াতে শুরু করে। ঠিক তাই কেষ্টপুরে লকগেট হয়েছে। বাকি পচা খালের পাশে যারা আছেন, জল কিন্তু জোয়ার ভাটা হচ্ছে না। বিওয়্যার। এই সিমটমগুলো যদি নিজের মধ্যে দেখতে পান, শুধু জ্বর নয়, জ্বরের সাথে মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা, জয়েন্ট পেন এবং বমিটিং ভাব অথবা বমিট হয়ে যাওয়া। দ্বিতীয়, নেক্সট যায় ঘাড়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, বোনসে পেন হবে, বোনস অ্যান্ড মাস্কেল পেন। আগে তো হাড়ের যন্ত্রণা দেখালাম, এটায় মাসেল পেন অবধি হচ্ছে। সেটা ডলটয়েড হতে পারে, লাম্বারের দুই সাইড হতে পারে, কোমরের দুই পাশটায়, কনুইতে, অথবা বাইসেপ ট্রাইসেপ যা আছে মাসেলের মধ্যে টান ধরবে একদম পুরো। কোমর সোজা করতে পারবেন না, ঘাড় সোজা করতে পারবেন না, সে বাবা গো মা গো করে একবার চিৎকারটা উঠে আসবে। ঠিক তো সেই জন্যই জিনিসগুলো শুধু মাথায় রাখুন। আমি বারে বারে এগুলো রিপিট হতে থাকে অনুষ্ঠানের মধ্যে। মায়া টিভিতে সেই জন্যই বলি যে চোখ রাখুন, সকাল থেকে রাত অবধি যখন সময় পাবেন মাঝের মধ্যে একটু মায়া টিভি ঘোরান। যা খুশি দেখুন না, সিরিয়াল দেখুন, বিভিন্ন ধরনের সিনেমা দেখুন অন্যান্য জায়গায়, কিন্তু মায়া টিভিটাও মাঝের মধ্যে দেখুন। পশ্চিমবাংলায় একমাত্র একটাই টিভি চ্যানেল স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে, ঘরোয়া উপায়ে মানুষকে ভালো রাখার একটাই চ্যানেল। আর যাদের আসতে ইচ্ছে হচ্ছে, চোখ বন্ধ করে চলে আসবেন বিনা দ্বিধায়। তাই নিচের নাম্বারে কল করতে থাকুন, কোনো অসুবিধা নেই। কেমন? নেক্সট যাই আমরা। নেক্সট সিমটম বলছে প্রচন্ড পরিমাণে ইচিং হতে থাকবে, র্যাশেস অব্দি হতে থাকবে। দিস ইজ দ্য সিমটম অফ ডেঙ্গি। ফিভার তো হাই থাকবেই, 102, 3, 4 অব্দি উঠে যেতে পারে। তাই নিজেরা, আবার বলে দিই, প্যারাসিটামল খেয়ে খেয়ে পাকামো করবেন না, একদম উচিত নয়। কারণ এইগুলো করা মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। ডেঙ্গির ট্রিটমেন্ট রাইট টাইমে যদি না হয়, আপনার ঘরে যমরাজ আসতে পারে আপনাকে পিক আপ করতে, ওলা গাড়ি নিয়ে। খুব সাবধান, যমরাজের ওলায় উঠে গেলে একবারে ওপরে, ফিরত আসবে না, কোনো পিন নাম্বার দিতে হবে না, এমনিই নিয়ে চলে যাবে বিনা পয়সায়। তাই আপনাদের বারবার বলা, এই ইউটিউব দেখে যারা বাড়িতে বসে বসে ডাক্তারি করেন না, কোনো মেডিকেল চ্যানেল দেখুন যারা মেডিকেল অনুষ্ঠানই করছে। কারণ আমাদের অনুষ্ঠানও তো ইউটিউবে আছে, নেই? আপনি যে কোনো অসুখের ব্যাপারে খুঁজুন না মায়া টিভিতে। এখন আরেকটি চ্যানেল খোলা হয়েছে, মায়া টিভি 1 ছিল যেমন তেমন আবার একটা মায়া টিভি 2 হয়েছে। সেখানে শুধু অনুষ্ঠান, মেডিকেল নয়, এন্টারটেনও, প্রচুর নতুন গান পাবেন, সেই পুরনো দিনের গানগুলোকে আবার নতুন শিল্পী দিয়ে। এটাও তো আপনাদের কাছে সুস্থতার আরেকটা চাবিকাঠি, যে গান না ভালোবাসে সে সুস্থ হবে কোথা থেকে, তাই না? তাই বলা যে মাঝের মধ্যে শুনুন না, ইউটিউব এত ঘাঁটেন, মোবাইল এত ঘাঁটছেন, বিভিন্ন বিষয়ের ইনফরমেশন মায়া টিভি 1 এবং মায়া টিভি 2, এই দুটো চ্যানেল আপনাদের জন্য খুলে দেওয়া হয়েছে। মায়া টিভি 2-তে একদম অল ওয়ার্ল্ড বেসিস দর্শক সাবস্ক্রাইব করে নেবেন। মায়া টিভি 2 রেট্রো সং, সেই পুরনো দিনের গানগুলিকে আবার নতুন শিল্পী দিয়ে একদম হুবহু, আপনারাও অবাক হবেন। আমার তো ভালো লাগে শুনতে। দেখবেন আরো নতুন নতুন গান, পুজোতে অন্তত 30 সং আসছে আবার নতুন করে। আর একটা সুখবর দিয়ে রাখি, মায়া টিভিতে রাত্রির 12টার পর থেকে সিনেমা টি সিরিজ প্রেজেন্স। হ্যাঁ, আমরা কোনো মন গড়া সিনেমা নয়, টি সিরিজ প্রেজেন্স ফিল্মি দুনিয়া পাট পাট করে দেখতে পাবেন রাত্রি 12টার পর থেকে। হ্যাঁ, ঘুমোতে যাবার সময় মায়া টিভিতে সারাদিন অসুখ বিসুখ ভাল লাগে, রাতের বেলা একটু
ভালো সুন্দর দেখে সিনেমা দেখে তারপর গভীর নিদ্রায় ভালো লাগবে। তাই মায়া টিভি সবসময় চেষ্টা করছে আপনাদের পাশে থাকার। দেখবেন, অনুরোধ একটাই, যারা আজকে নতুন দেখছেন তাদের কাছে নমস্কার, আমি ডক্টর সেন। পরিচয় পর্ব সেরে নিয়ে আগে আলাপটা, তারপর বলে দিই যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে শেষ অবধি চলুন, এখনো উঠে যাওয়ার মতো জায়গায় আসেনি আমরা। যদি আপনাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয় দুজন রিলেটিভকে অথবা বন্ধুকে রেকমেন্ডস করবেন আমাদের এই মায়া টিভি চ্যানেলের কথা। তাদের বলুন, অথবা ইউটিউব বলুন, টিভিতে না দেখতে পা ইউটিউব খোলো, মায়া টিভি টাইপ করো, দেখো ওখানে। তারপর আমাদের জানান উনি কেন দেখতে পাচ্ছেন ওনার টিভিতে, কোন কানেকশন দেওয়া আছে কেবিল, আমাদের জানান, আমরা নাম্বার বলে দেবো। আর নাহলে নিচে স্ক্রোলিং এ যাচ্ছে আপনার বাড়ির সেট আপ বক্স কোন কোম্পানি দিচ্ছে, যেমন জিটিপিএল আছে, সিটি আছে, কেমন হ্যাথওয়ে আছে, হ্যাঁ জিও সেট আপ বক্স আছে, অল ইন্ডিয়া বেসিস দেখতে পাচ্ছে। তার নাম্বারগুলো নিচে দিয়ে যাচ্ছে পুরো। যাদের যে যে সেট আপ বক্স, বিন্দুবাসিনী, আরো সব আমার মাথায় থাকে না, ব্রাহ্মণী, এগুলো সব আছে। তো এই যাদের কানেকশন এগুলো নেওয়া আছে যাদের ঘরে, কারণ সবার তো এক কানেকশনের নয় টিভি পশ্চিমবাংলায়, তো সেই নাম্বারগুলো ওখানে দেওয়া আছে। ওই নাম্বার আপনি অন করলে সারাদিন মায়া টিভি দেখতে পাবেন আপনার নিজের টিভিতে। মোবাইল খুলতে হবে না সবসময়, যখন টিভি থাকছে না তখন মোবাইলে দেখুন ইউটিউবে। আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সবই মায়া। চলে আসুন ফেসবুক পেজে, সবই মায়া, SOB স্পেস ই স্পেস মায়া, MAYA। ঠিক আছে? হ্যাঁ, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তারা অলরেডি আমাদের ফেসবুক পেজে চলে আসুন, ফেসবুক থেকে দেখুন, ওখানে ফলোয়ার্সে ফলোইংয়ে চলে আসুন। আপনার কিছু জিজ্ঞাসা থাকলে টাইপ করুন, আমিও সাথে অনলাইনেই আছি আপনাদের সঙ্গে, আমি একদম সাথে সাথেই অ্যান্সার দেবো। আর আমার নাম্বার ওখানে দেওয়া থাকলেও আপনারা বিভিন্ন ধরনের কবিতা, গান, জোকস পাঠাতে পারেন। সেগুলো ভালো হলে, মনোনীত হলে আমি টিভি থেকেই আপনাদের নাম ঘোষণা করে, আপনার লেখা কবিতা হোক, হ্যাঁ আমি রবীন্দ্রনাথের কবিতা পাঠাতে বলিনি, আপনার স্বরচিত নিজের লেখা সেগুলো পাঠাতে পারেন, জোকস পাঠান, ঠিক ভালো লাগবে, একটু অনুষ্ঠানের ভ্যারাইটি আসে। কেমন? তাহলে আমরা কোথায় ছিলাম দেখি একটু। জ্বর, হাই ফিভার। এই ডেঙ্গি নিয়ে শুধু একটাই ধারণা আছে মানুষের, যে জ্বর হবে মারাত্মক। শুধু জ্বর নয়, জ্বর ছাড়াও আরো অন্যান্য সিমটমগুলো বলে দিলাম, ঠিক সাবধানও করে দিলাম। দমদম, নাগের বাজার আশেপাশে যারা আছেন, পচাখালের পাশে ভীষণ সাবধান। আর বাগুইয়াটি, কেষ্টপুর, বিদ্যাধরী নদী, ভীষণ সাবধান। আবার ডেঙ্গি পেশেন্ট আসতে শুরু করেছে, ঠিক তাই আপনাদের সাবধান করা। নেক্সট যাই। গলাটা ভীষণ জ্বালা করতে পারে, গলার মধ্যে একটা জ্বালা ভাব আসবে জ্বরের সাথে সাথে। এটা অ্যাসিডিটি যে জ্বালা করতো সেই জিনিস নয়, এই জ্বালা অন্যরকম ফিল হবে, মনে হচ্ছে ভেতরটা ছিলে গেছে। তার উপরে নুন লঙ্কা পড়ে গেলে যেরকম জ্বালা করে, এরকম একটা গলায় জ্বালা ভাব হতে থাকবে। নেক্সট, হাউ ডেঙ্গি ইজ ট্রান্সমিটেড, কি করে একজনের থেকে আরেকজনের কাছে চলে যায়। এই ডেঙ্গির মশা কামড়াবার পর আপনাকে তো দান করে গেলই, সেই মশা উড়তে উড়তে গিয়ে আবার আরেকজনের গায়ে, আবার তার মধ্যে ছড়িয়ে গেল। সো ইটস হাইলি ট্রান্সমিটেড, যে জন্য ডেঙ্গি পেশেন্টকে একটা সেপারেট ঘরে রাখা হয়, আইসোলেটেড সিচুয়েশনে। ইয়েস, ওয়ার্ডের মধ্যে সবার সাথে ডেঙ্গি পেশেন্টকে রাখা যাবে না, তাহলে মশারি খাটিয়ে রেখে দিতে হবে। কারণ তাকে কামড়ানো মশা গিয়ে আবার পাশে পেশেন্টকে যদি কামড়ে দেয়, হরিদিন তো গেল সন্ধে হলো, পার করো আমারে। তার জন্য কিন্তু এই গানটা আবার করতে হবে আপনাকে, তাই বিপদ ডেকে আনবেন না। মায়ের ডেঙ্গি হয়ে গেছে, বাচ্চা ছোট, আমরা বুঝতে পারছি,
ভেরি প্যাথেটিক সিন। কিন্তু মাকে মশারির মধ্যে থাকতে হবে, আপনার বাচ্চাকে নিয়ে আপনি ঘুমোতে পারবেন না এবং বাচ্চাও সেই ঘরে যাবে না। এবং ঠিকঠাক মেডিকেশন, উইদাউট মেডিসিনে ডেঙ্গি নিজে নিজে ভালো করতে পারবেন না, মারা যেতে পারে পেশেন্ট। সো ডোন্ট টেক রিস্ক, এনি কাইন্ড অফ রিস্ক। এটা ভালো করা যায়, ইটস ভেরি ইজি। চিন্তা করার, দুশ্চিন্তা করার কোনোটারই কারণ নেই। ভালো হয় খুব তাড়াতাড়ি, দ্রুতই। 14 থেকে 15 দিনের একটা কোর্স থাকে হসপিটালে অ্যাডমিট হলে। আমার তো চেম্বার থেকেই যদি আসে পেশেন্ট, ওখান থেকেই ঠিক করে দিই। আর না হলে বাড়িতে ফোন করুন, বাড়িতে ওষুধ পৌঁছে যাবে, আপনাকে আসতে হবে না। প্যাকেজ একদম পুরো ডেঙ্গি জন্য যা যা আছে। কেমন? ওকে, নেক্সট যাই। So, ladies and gentlemen, once again I would like to say the symptom, some difference যেগুলো এর আগে বলিনি। যেমন ডেঙ্গি হলে ডায়রিয়া অবধিও হতে পারে, প্রচুর পরিমাণে লুজ মোশন হতে পারে, মাস্কেল পেন অ্যান্ড জয়েন্ট পেন, হেডএক থাকছেই, সাডেনলি অনসেট অফ হাই ফিভার। হঠাৎ সকালবেলা ভালো ছিলেন, বিকেলবেলা দেখছেন গরম নিঃশ্বাস পড়ছে, 10-15 মিনিট পরেই দেখছেন উঠতে পারছেন না, আপনি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা, পেটের যন্ত্রণাও হতে পারে। আর ইচিং, র্যাশেস তো বললাম, চোখের যন্ত্রণা বলেছি, মাথা যন্ত্রণা বলেছি, ভমিটিং বলেছি। তাহলে অ্যাড হলো কি? স্টমাক পেন অ্যান্ড ডায়রিয়া। ইট ইজ অলসো সিমটম অফ ডেঙ্গি। তাহলে একটা অসুখ থেকে মানুষ তখনই রক্ষা পেতে পারে যখন সে সেই অসুখটা সম্বন্ধে সিমটমগুলো জানবে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমার অনুষ্ঠানে আই এম অলওয়েজ ট্রাইং টু সে দ্য সিমটম অফ দ্য ডিজিজ। মানুষকে সিমটম জানতে হবে। আপনি যদি নিজেই জানেন না আপনার ডেঙ্গি হয়ে গেছে, আপনি তো বাড়িতে বসে বসে প্যারাসিটামল খেয়েই যাবেন, আর টুক করে একদিন চলেও যাবেন। হ্যাঁ, বাবা যমরাজ আসবেন, আপনাকে পিক আপ করতে বললাম তো, ঠিক আছে? তার ওলা গাড়ির আবার 4খানা ড্রাইভার, বলো হরি হরি বল। ডোন্ট টেক রিস্ক। নিজে নিজে রিস্ক নিতে যাবেন না। ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, ভিজিট করুন, সেরে যাবেন 14 দিনের মধ্যে। Do not take time very longer. শর্ট টাইম, দেখতে দেখতেই 2 সপ্তাহ। মোবাইলে সার্ফিং করতে হতে হ্যালো হাই, হ্যাঁ এখন তো বিছানায় শুয়ে থাকলেও অনেকে রিল বানাচ্ছে। হাই গাইস, হ্যালো, আমার ডেঙ্গি হয়েছে, শুয়ে আছি, তারপর প্রচুর কমেন্টস, হ্যানা ত্যানা। তাই করুন, কিন্তু 14 দিন পুরো রেস্ট নিন আর ওষুধ খান। তাহলে দেখবেন কোনো জার্মস অ্যান্ড হার্মফুল হবে না আপনার জন্য। ঠিক, যেগুলো বলে দিচ্ছি এগুলো কোনো মেডিকেল কলেজও এত ভালো করে বাংলায় ডিসকাশন হয় না, তাই নতুন ভার্সন এগুলো। ইংলিশে তো অনেক পাবেন, হিন্দি ভার্সনেও আছে, বাট বাংলায় কোথায় আছে? ইউটিউবে। তাই আমাদের মায়া টিভি চ্যানেলে ইউটিউবে গিয়ে দেখুন, মায়া টিভি, ওখানে ডেঙ্গি পাবেন, ডিটেল করে দেওয়া আছে একদম। এরকম প্রতিদিনই নতুন নতুন ডিজিজ নিয়েই প্রেজেন্টেশন নিয়ে আসি, আর তার সিমটমগুলো জানাই সাধারণ মানুষকে। কারণ সবাই তো ডক্টর নই, সবার বাড়িতে ডক্টর নেই, সবার বন্ধু বান্ধব ডক্টর থাকতে পারে না। আপনার বন্ধু নয় ডক্টর, আপনার কিছু হলেই 2বার হ্যাঁচো করলেই ফোন করে জেনে নিতে পারেন, এই আমার কি হলো, আমার কি কোল্ড অ্যালার্জি হলো না সর্দি কাশি থেকে হলো, কেন 2বার হ্যাঁচো হলো? আপনি কাকে জিজ্ঞাসা করবেন? তাই আপনাদের জন্য মায়া টিভি। শুধু মায়া টিভিতে চোখ রাখুন, আর যদি ভালো লাগে প্লিজ, আমার রিকোয়েস্ট, আপনার 2জন রিলেটিভ অথবা 2জন বন্ধুকে প্লিজ বলবেন মায়া টিভির কথা, যে মায়া টিভিটা দেখ। ভালো থাকতে গেলে ডক্টর লাগবে না, এখান থেকে ভালো থাকা যায়। যদি কোনোদিন চেম্বারে এসে যান, গিয়ে দেখবেন না শুধু গ্রামগঞ্জ থেকে সেই নিম্ন মধ্যবিত্ত ওই মানুষগুলোই আসছে না, বিএমডাব্লিউতেও পেশেন্ট আসছে, হুন্ডাইতেও আসছে। তো সুতরাং বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আপনি তর্ক করলে আমি বোঝাতে পারবো না, কারণ আমি এক
এই আরজি করের ডক্টরই বলেছিল আজ থেকে আরো 10-12 বছর আগের, যে শিক্ষিত সমাজের মানুষ হয়ে আবার আয়ুর্বেদিক খায়। তো আপনাদের কাজ দেখে এখন বুঝতে পারছি আপনারা কত শিক্ষিত। আরজি কর সম্বন্ধিত এখন সবাই শুনছেন, তা সেখানকার ডক্টররাও কত শিক্ষিত কেমন হবে বুঝতে পারছি। বলে এ তো গরু ছাগলে গাছপালা পাতা খায়, মানুষ খেয়ে আবার কাজ হয়? মানুষ যদি আবার গরু ছাগলের পর্যায়ে নেমে আসতে পারত, আপনাদের মতো ডক্টরদের কাছে কোনোদিন তাদের যেতে হতো না। হতো? আপনার ওষুধে যদি এতই দম থাকে মডার্ন মেডিসিনে, তাহলে লাঞ্চ ডিনার ব্রেকফাস্টের জন্য একটা করে ক্যাপসুল আবিষ্কার করছেন না কেন? কেন আবার সেই খুঁজে খুঁজে ভালো ভালো খাবার খাচ্ছেন? কেন আয়ুর্বেদিক জিনিসগুলোকে নিয়ে আবার টানাটানি করছেন? তাই না? অড়হর ডাল খেলে লিভার ভালো থাকে, আখের গুড় খেলে লিভার ভালো থাকে, শাক পাতা খেলে মাল্টিভিটামিন তৈরি হয়, মাল্টিভিটামিন ক্যাপসুল খেতে হয় না। কুমড়োর বীজ খেয়ে প্রোস্টেট ভালো থাকে, কুলুতো কড়াই জল খেলে কিডনি ভালো থাকে, অড়হর পাতা সকালবেলায় 5টা করে চিবিয়ে খেলে আপনার লিভার ভালো থাকে। আপনি যে চাটা খাচ্ছেন তাতে তুলসী পাতা, আদা, ছোট এলাচ দিয়ে খেলে আপনার কোল্ড অ্যালার্জি, লাংস ভালো থাকবে, সর্দি কাশি হবেই না সারা বছর। ভিটামিন বি ইনক্রিজ করে। সকালবেলা রোদ্দুর পুইলে ভিটামিন ডি আসে, তাহলে ডক্টররা সকালবেলা দৌড়াতে বেরোয় সকালে রোদ্দুর নেবার জন্য, ওয়াকিং এ জানতো ওটা কি স্ট্যাটাস বজায় করার জন্য। তার বেলায় আয়ুর্বেদ মানে তো প্রাকৃতিক জিনিস। কই আবিষ্কার করতে পেরেছেন না আগামী দিনেও কোনোদিন পারবেন 100 বছরেও লাঞ্চ ডিনার ব্রেকফাস্টের কোনো ক্যাপসুল? সেই তো ঘুরে ফিরে খাবারগুলো খেতে হয়। একটু আঙুর খেতে হবে, একটু লেবু খেতে হবে, একটু কমলা লেবু খাওয়া প্রয়োজন, ভিটামিন সি হয়। এটা আয়ুর্বেদ না? বাচ্চার জন্য কোনোদিন আঙুর কিনে নিয়ে বাড়ি ফেরেননি, বাচ্চার জন্য অ্যাপেল নিয়ে যান না কেন? ক্যাপসুল খাওয়ান না? আপনার মডার্ন মেডিসিন আছে। তাহলে ঘুরে ফিরে আপনাকে আয়ুর্বেদে ফিরতেই হবে। আর বললেন যে গরু ছাগলে গাছপাতা খায়, আমি যে ঘরোয়া টোটকাগুলো এখান থেকে বলে দিই তাতে যা রেজাল্ট হয়, আপনি সারা জীবন আপনার প্র্যাকটিসেও রোগীদের ওই রেজাল্ট দিতে পারবেন না। একটা আয়ুর্বেদের আয়ুষের ঘরোয়া টোটকা যা কাজ করে, আমি মেডিসিনে যাচ্ছিই না। মেডিসিন তো অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে যেতে পারে। শুধু হোম রেমেডিজ কয়েক হাজার মানুষের সুগার, যে অসুখটাকে আপনারা বলেন জেনেটিক্যাল ডিজিজ, এইটা তো সাইরে না, আপনি শ্মশান ঘাট অব্দ খেয়ে যেতে হবে, খেয়ে যান, এই সমস্ত বলেন তো, বলেন না? সারাতে পারেননি তো জীবনে। এদিকে বোর্ড লাগানো বাইরে গোল্ড মেডেলিস্ট ডায়াবেটিশিয়ান, জীবনে একটাও সুগার রোগী সারাতে পারেননি, কিন্তু সেই শ্মশান ঘাট অব্দি ওষুধ খাইয়ে যাচ্ছেন। হোম রেমেডি বলি আমি, কারি পাতার কাঁচা হলুদ খেয়ে যান। আপনি যে ওষুধই খাচ্ছেন খান, তার সাথে কারি পাতার কাঁচা হলুদটা অ্যাড করুন সকালবেলা উঠে খালি পেটে। আর 3টে শর্ত মানবেন আমার, কোনো ফল খাবেন না শশা ছাড়া, শশা আর জাম চলে। আলু আর কুমড়ো খাবেন না, মিষ্টি খাবেন না, ভাতটা একটু কমিয়ে দিন পরিমাণে। আপনি যে ওষুধই খান, আমি ওষুধ দেখতেই যাচ্ছি না, শুধু সাথে কারি পাতাটা কালকে থেকে অ্যাড হবে। আপনি নেক্সট মান্থেই রিডিং নিয়ে দেখুন আপনার ডায়াবেটিস নিচে নামছে কিনা। তাহলে ये तो ट्रेलर था बेटा, पिक्चर अभी बाकी है। তাহলে হোম রেমেডি যদি আপনার এই জেনেটিক্যাল রোগ সারে না, এটা শ্মশান ঘাট অব্দি খেয়ে যান, সেটাকে নর্মাল রাখতে পারে একটা প্রাকৃতিক পাতা, যেটা আমরা পাত্তাই দিতাম না। হ্যাঁ, আরে ট্রাই করে দেখুন না, 1 মাসের জন্য তো। এত বড় বড় 2000, 2500, 3000 দিয়ে ফিস দিয়ে তো ডক্টর দেখান। আজকে নয় ফ্রিতে একটা হোম রেমেডিস প্র্যাকটিস করবেন আগামী কাল থেকে 1 মাস অবধি। তারপর আপনার সুগারের টেস্টটা পিপি অ্যান্ড ফাস্টিং অ্যান্ড HbA1c টেস্ট করে দেখুন। আমি তো একটা মিডিয়াতে বসে বলছি, তার মানে আমি এখানে তো গল্প দাদুর আসর বসাইনি।
একটা মেডিকেল শো চলছে, সো আই মিন এ লজিক। দক্ষিণ ভারতের যারা বসবাস করে, ওখানকার যারা অরিজিন জন্ম থেকে আছে, তাদের জিজ্ঞেস করবেন তো তাদের কোনদিন ডায়াবেটিস হয়? নেভার। কেন হয় না? তারা জন্ম থেকে খাবারের সাথে সাথে ঝোলে ঝালে অম্বলে টকে ইডলি ধোসা বড়া সাম্বার সবার মধ্যেই কারি পাতা মেশায়। তাকে আলাদা করে আর সকালবেলা উঠে খেতে হয় না। তাদের জীবনে সুগারও হয় না। খোঁজ নিয়ে দেখুন, ক্লু দিয়ে দিলাম তো। তাহলে ডায়াবেটিস সারানো যায়? সারছে তো, সব অসুখই সারে আমরা যদি সঠিক সময় ট্রিটমেন্টটা স্টার্ট করি। আই মিন ইন এ বিগিনিং স্টেজ। আপনি লেট করতে পারবেন না। লেট মানে আপনার নামের আগে লেট দিতে হবে। আপনি আপনার অসুখে যদি ট্রিটমেন্টে লেট করেন, 1 মাস পর আপনার নামের আগে লেট বসাতে হবে। কোনটা চাইছেন? তাহলে কি ভালো লাগছে শো? ওই একটা রিকোয়েস্ট, আপনার দুটো আত্মীয় অথবা দুটো বন্ধু বান্ধবকে রেকমেন্ড করুন মায়া টিভিটা দেখার জন্য। সারাদিন সময় না পাক, মোবাইলে দেখে নিতে বলুন। ফেসবুক পেজের নাম বলে দিলাম, ইউটিউব সাইট বলে দিলাম। আর না হলে সন্ধ্যে 7টা থেকে 8টা, 8টা 5 থেকে 9টা আমি থাকি সরাসরি। তারপর নানান ধরনের অনুষ্ঠান আছে, ভালো লাগবে। খুব একটা খারাপ চ্যানেল নয়। এতদিন তো এত চ্যানেল দেখলেন, অনেক চ্যানেলেও আমাকে দেখেছেন না। এখন ওই চ্যানেলগুলোতে নয়, এখন শুধুমাত্র আমাকে মায়া টিভিতেই পাবেন। আর জিও প্লাস, জিও টিভিতে। কেমন? মোবাইলেও দেখতে পাবেন, টিভিতেও দেখতে পাবেন। তাহলে এখন শুধুই মায়া টিভি, আর অন্য কোনো চ্যানেল খুলে বসে থাকবেন না, পাবেন না। কেমন? নেক্সট যাই। ডেঙ্গি কনফার্ম। ওহ, বসকে দেখতে দেখুন। মশা বাবা জীবনে রূপ কম নয়, এবারে রূপসী। ডেঙ্গি পজিটিভ না নেগেটিভ, আগে সবার আগে এটা টেস্ট করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। ইয়েস, CIGG and IgM। CBC, আপনার হিমোগ্লোবিন কত থাকছে, প্লেটলেট কত থাকছে, কমপ্লিট ব্লাড কাউন্ট, এইটা প্রতিদিন একবার করে দেখতে হয়। কারণ প্রতিদিনে প্লেটলেটটা কমে যায়। 1,40,000 যেমন নর্মাল প্লেটলেট হয়, সেই জায়গাতে যদি ডেঙ্গি হয়ে থাকে আপনার, তাহলে দেখবেন ওটা 20,000 10,000-এ নেমে আসছে। এটা নেমে যাওয়া খারাপ। কেমন? নেক্সট টেস্ট কি? প্লেটলেট কাউন্ট এভরি ডে প্রয়োজন। মশারি ব্যবহার করবেন, ওয়ার্নিংগুলো শুনে রাখুন। অবশ্যই মশারি ব্যবহার করুন, আর না হলে মসকুইটো অয়েল, নট কয়েল। দ্বিতীয় সাবধানতা কি বলছে? যে এই যে বৃষ্টি হলো, বাড়ির আশেপাশে এই যে ছোট ছোট কুয়ো খানা খন্দ আছে, সেগুলো পরিষ্কার করান, অথবা চুন অথবা ব্লিচিং পাউডার ছড়িয়ে দিন। বাড়ির আশেপাশে এইরকম মাটির পাত্র যদি পড়ে গিয়ে জল জমে যায়, এখানেই মশা বাবা জীবন এসে সংসার পেতে ফেলবে, একদম পুরো ফ্যামিলি। অনেক বাড়ির আশেপাশে এরকম টায়ার ফেলে রাখতে দেখা যায়, গাড়ির টায়ার, তার ভিতরে জল জমে মারাত্মকভাবে। আমি জায়গাগুলো শুধু নক করে দিচ্ছি। কোথাও বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি হয়ে যাওয়ার পর পাতাগুলো বাটিগুলো সব এমনিভাবে জড়ো করে দূর করে ফেলে দিয়ে চলে যান। অনুষ্ঠান মিটে গেছে, আর কোনো দরকার নেই। কিন্তু আপনি জানেন আপনার বাড়ির একটা অনুষ্ঠান হয়ে যাওয়ার ফলে সেই এলাকায় ডেঙ্গি ছড়িয়ে যেতে পারে ওই পড়ে থাকা পাত্রগুলির মধ্যে জলের মশার ডিম পেড়ে। ডেঙ্গি, সাবধান থাকবেন। বর্ষাকালে বাড়ির আশেপাশে এরকম খানাখন্দ দেখা যাচ্ছে। জল না জমলে বুঝতে পারতেন না যে খানাখন্দ ছিল আপনার বাড়ির আশেপাশে। এবং রঙের ডিবা,
প্লাস্টিকের বালতি ভাঙা এইসব বাড়ির পাশে জড়ো করে রাখেন। বাঙালি তো ফেলতে চায় না কিছু, সব রেখে দেয়। তো এগুলোর মধ্যে যেন জল জমে না থাকে। এই হচ্ছে ছানাপোনা। মশা ছোট ছানা, এটা তৈরি হচ্ছে লার্ভা। কি খাবেন? সকালবেলা উঠেই কচি পেঁপে পাতার রস হাফ গ্লাস করে। মনে থাকবে, যদি এই অবস্থা দেখেন আপনি হচ্ছে, কচি পেঁপে পাতার রস হাফ গ্লাস করে অথবা বড় কাপের 1 কাপ করে। আর একটা কি খাবেন? কাঁচা হলুদ, নিম পাতা এবং তুলসী পাতা খাওয়া এবং গায়ে মাখা, র্যাশেস হয়, সেই অ্যালার্জিটা চলে যাবে। সো স্টপ দ্য ডেঙ্গি। ঠিক, তাহলে ডেঙ্গি সম্বন্ধে একটা ছোট্ট ধারণা আপনাদের হয়ে গেল, কিন্তু ছোট্ট ধারণা নয়, কমপ্লিট ধারণা, আইডিয়া। তাহলে এটা নিয়ে নিশ্চয়ই আর ভয় নেই, থাকা উচিত নয়। তাই সবাইকে বলা, সাবধানে থাকুন, ভালো থাকুন। আর যারা যারা যোগাযোগ করতে চাইছেন, আমাকে দেখার ইচ্ছে হচ্ছে, সরাসরি কথা বলার ইচ্ছে হচ্ছে, নিচে 2টি নাম্বার নোট করে রাখুন। ওই নাম্বারে কল করলে আমার সঙ্গে আবার কথা হবে। কারণ উপরে যে নাম্বারটা, এটা স্টুডিওর নাম্বার, এটা সবসময় আমাকে পাবেন না। তাই নিচের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে সব সময় পাবেন। তাই নিচে 2টি নাম্বার নোট করে রেখে দিন ভালো থাকার জন্য। এই নাম্বার 2টি ভালো রাখার, ভালো থাকার। আর যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে, প্লিজ আপনার 2টো রিলেটিভ আর 2টো বন্ধু বান্ধবকে রেকমেন্ডস করুন মাই টিভি দেখার জন্য। সারাদিন নয়, সন্ধ্যে 7টা থেকে 8টা, 8টা 5 থেকে 9টা। সন্ধ্যে 6টার অনুষ্ঠানটাও ছাড়তে পারবেন না। টি সিরিজ থেকে আছে একটি দারুণ অনুষ্ঠান, জিন্দেগি। কেমন? তাহলে সময়সীমা শেষের দিকে, তাই বিদায় নিতে হবে। আমি পরের দিন থেকে ডেটগুলো জানাবো, বাইরের ডিস্ট্রিক্ট চেম্বারগুলো। আজকে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।